আমার পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সেগুলো বলা হচ্ছে। এলাকার মধ্যে একটা ক্যাম্পেইনই হচ্ছে, ক্ষমতায় তো যাচ্ছি, অতএব যারা যারা আমার পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থ্রেট করা হচ্ছে আমার বিপক্ষে না, আমার পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সেগুলো বলা হচ্ছে। এবং এরকম ভয় দেখিয়ে হয়তো গ্রামের সাধারণ মানুষকে, কৃষককে, গ্রামের বধূকে, কোনো কোনো জায়গাতে একটা ইউনিয়ন সেক্রেটারিকে এরকম ভয় দেখানো হয়েছে মামলা হবে, শক্তি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে। আজকে পার্টিকুলারলি আমি যে জন্য আপনাদের কাছে আসলাম সেটা হচ্ছে নারীদের সংগঠন আছে আমাদের ব্যাপারে প্রায় প্রত্যেকটা ইউনিয়নে, এবং নারীদের যে ক্যাম্পেইন গ্রামে গ্রামে সেটা আমরা করি। সেইভাবে গতকালকে যে নারীদের ক্যাম্পেইন হয়েছিল, দেউলি এবং মোকাবিলা তাদেরকে পথের মধ্যে একটা ক্যান্ডিডেটের লোকজন থ্রেট করে ফেরত পাঠিয়েছে। এরপরে সামনে এগুলো তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা রাখতে মেয়ে মানুষ ভয় পেয়েছে, তারা চলে গেছে, রিপোর্ট করেছে। রিপোর্টটা পেতে পেতে আমার আজকে সকাল হয়েছে। আজকে সকালে আবার সকাল ঠিক না ধরেন 10টা-12টার দিকে শুনেছি বক্তৃতা করে, পসিবলি এটার ক্যাসেটও আছে, আমাকে কেউ কেউ বলছেন ক্যাসেটটা দিতে পারবে, যদিও সকালে মাইক বাজাবার নিয়ম নাই। কিন্তু আমি ওখানে দেখছি যে ওখানে তো আপনার মানে প্যানাও ব্যবহার করা হচ্ছে। কেবল যে কাপড়ের উপর দেওয়ার কথা ছিল সেটা না, প্যানা ব্যবহার করা হচ্ছে এবং হ্যান্ড মাইক ব্যবহার করা হয়। আমার যতদূর নলেজ হয় সকালবেলা মানে 2টা থেকে 8টা ছাড়া অন্য সময় আপনি হ্যান্ড মাইকও ব্যবহার করতে পারেন না। কিন্তু সেই হ্যান্ড মাইকে বক্তৃতা করে থ্রেট করা হয়েছে। এই মেয়েদের নাম টাম বলা হয়েছে, যারা যারা করছে তারা যদি ফার্দার কোনো সময় এরকম নামে তাহলে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু তাড়াহুড়ো ছিলাম দিতে পারলাম না, চেষ্টা করব এটার ভিডিও আপনাদের কাছে পরে আমি যদি পাই, যদি ব্যবসায় থাকছি না চলে যাচ্ছি, এটা আপনাদের কাছে সাপ্লাই করার জন্য। এটা নিয়ে এর আগে যখন গতকালকে এরকম একটা চেষ্টা করা হয়েছিল তখন থানায় আমার লোক পাঠিয়েছিলাম যে এটা কেস, কারণ থানা হঠাৎ খুব ভালো মানুষ, এগুলো নিজেদের মধ্যেকার ব্যাপার আপনারা ঠিকঠাক করে নেন। থানাগুলো এরকম মনে করে যদি যে না ক্ষমতায় তো ওরা যাবে, ওদের বিরুদ্ধে এখন কোনো মামলা টামলা যদি পরে কি অসুবিধা হয়, তো সেই রকম একটা পরিস্থিতির মতো আমার কাছে মনে হয়েছে। নইলে আমি অ্যাগ্রিভড মামলা দিতে যাচ্ছি, মামলা নেবেন, আমার মামলা যদি ঠিক হয় বাদ দিয়ে দেবেন, আরেকজন অ্যাগ্রিভড তিনিও যাবেন, মামলা নেবেন, কিন্তু আমারটা নেবেন না, ওইটা নেবেন। এটা চলছে ওইখানে। এবং এই সামগ্রিক পরিস্থিতিতে ওইখানে রীতিমতো একটা ভয় দেখানো হচ্ছে। ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে যে 12 তারিখের পর থেকে এখানে ব্যবসা কীরকম করে করো, যেহেতু তোমাকে মিছিল করতে দেখেছি এইটার কিংবা ওইটার, তুমি এখানে ব্যবসা করতে পারবে না। এই ধরনের হুমকিটা চলছে। আমি ভয় পাচ্ছি দিন দিন এটা বাড়বে, এবং এটা মোকাবেলা করবার জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে। সেই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি প্রশাসনকেও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বলতে বলেছি, তাদেরকে বলা হয়েছে, তারা যদিও কোনো মামলা নেননি এখন পর্যন্ত, আমি এরপরে তাদের সাথে আমি কথা বলবো, আপনাদের জানালাম। এর মাধ্যমে এক কথায় আমি এরকম চাচ্ছি না যে এটার পরিস্থিতি আরও অ্যাগ্রাভেট করুক, আমি চাচ্ছি এটা মিটিগেটেড হোক, যাতে একটা সুষ্ঠু ভোট হয়। সেই ভোটে যে যেতে জিতবে। এই ভোটে অনেক কিছুই হয়তো ওলট পালট হয়ে যেতে পারে, মানুষ মনে করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা, কিন্তু আমি কোনো স্পেকুলেশনের মধ্যে যাচ্ছি না। আমার কথা হচ্ছে মানুষ যার খুশি মতো ভোট দিতে যেন পারে, এবং তার ভোটের রায় যাতে ঠিক মতো প্রকাশিত হয়, দ্যাট ইজ ডেমোক্রেসি। এবং সেই ডেমোক্রেসির সংগ্রামই তো আমরা এতদিন ধরে করেছি, এবং সেটাই আমরা চাই যে আপনাদের মাধ্যমেই প্রতিধ্বনিত হোক সবার।